আমার নবী কো আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিক যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। মুনাফিকের কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে। মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। কথা বলেন ঠিক কি না? আজকে যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, কোরআন নিয়ে বাড়াবাড়ি করে, নবী ওলির শানে বেয়াদবি করে, মুসলমানদেরকে নতুন নতুন ইসলাম শিখাইতে চায়, এই বৈশিষ্ট্যগুলো তাদের মাঝে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তাহলে মুনাফিকের কথা শোনা যাবে? আর একটু জোরে বলুন। তিরমিজি শরীফের হাদিস, ১৫০০ বছর পূর্বে আমার নবী ঘোষণা করেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। একটু আগে বলছিলাম যে ২৫০ থেকে ২০০ কোটি যদিও আমরা মুসলমান, কিন্তু সবাই কিন্তু ঈমানদার। কারণ আমার নবী বলছে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা। আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করল, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, এটা হবে জান্নাতি, বাকি সবে হবে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা, যিনি মেশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বড় করে বলি সুবহানাল্লাহ। মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা জবাব দে, রে জগৎবাসী, মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা একটাই দল, একটাই মত, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের পরিচয় আমরা সুন্নি, সংক্ষিপ্ত করে আমাদেরকে বলা হয় সুন্নি। আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি কেউ জিজ্ঞেস করে আপনাদের দলের বয়স কত, আপনারা জবাব দিবেন মাত্র ১৫০০ বছর। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, তোমরাও তো মাঝে মধ্যে একটা দলের পরিচয় দাও, নিজেরে গর্ব কইরা বলো আমি আহলে হাদিস। কেউ বলে আমি সালাফি, কেউ বলে আমি লামাযহাবি, কেউ বলে আমি এই বন্দি, কেউ বলে আমি ওই বন্দি, কেউ বলে আমি এহাবি, কেউ বলে আমি ওহাবি। আমি জানতে চাই তোমাদের দলের বয়স কত? তাহলে কেউ জবাব দিবে ১০ বছর, কেউ ১৫ বছর, কেউ ১০০ বছর, কেউ ৫০ বছর। কিন্তু আমাদের দলের বয়স হলো মাত্র ১৫০০ বছর। কথা কোন ঠিক কিনা? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখছেন কোত্থেকে, আমি বলবো আমার উস্তাদদের নাম বলবো, যারা জগৎ বিখ্যাত উস্তাদ। যেমন যদি আমি বলি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যিনি শের মিল্লাত ছিলেন, আল্লামা ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহি আলাইহি আমার উস্তাদ। খতিবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি আমার উস্তাদ। যারা দুনিয়া থেকে চলে গেল, যারা বেঁচে আছে, আল্লামা হাফিজ সুলাইমান আনসারী, আল্লামা মুফতি ওসি রহমান আল কাদেরী, আল্লামা মুফতি ওয়াজিদ শাহ মাদ্দাজিল্লুহুল আলী, এইভাবে যারা বেঁচে আছে তারা আমার উস্তাদ। তাদের কাছ থেকে সুন্নিয়ত শিখেছি। আমার উস্তাদকে জিজ্ঞাসা করলে আপনি কোত্থেকে শিখছেন, আমার উস্তাদ জবাব দেবে আমার দাদা উস্তাদের কথা বলবে। দাদা উস্তাদকে জিজ্ঞেস করলে উনি বলবে আমার উস্তাদ, উনি বলবে আমার উস্তাদ। এভাবে যেতে যেতে মাঝখানে চলে যাবে ১৪৫০ বছর। একটা সময় জিজ্ঞাসা করবে আপনি কোত্থেকে শিখছেন? তারা বলবে আমি তাবিঈদের কাছ থেকে শিখেছি। তারা বলবে আমরা সাহাবীদের কাছ থেকে শিখেছি। সাহাবারা বলবে আমরা সরাসরি পেয়ারা নবীর জবান মোবারক থেকে শুনেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।
উপস্থিত কুমিল্লা জেলার বরুড়া উপজেলা পয়ালগাছা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন মাঠে অবস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৬ষ্ঠতম তাজিদারে মদিনা সুন্নি কনফারেন্স ২০২৬ এর সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সবার সুপরিচিত, আজকে যাদের আয়োজনে এই সুন্দর মাহফিল, ওনাদের শ্রদ্ধাভাজন আব্বাজান জনাব হাজী মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিন্নুরাইন মান্নানিয়া আফিয়া ওয়ালিয়া সুন্নিয়া মহিলা মডেল মাদ্রাসা, মেহমানে আলা এবং আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের সকলার সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন রাহনুমায়ে শরীয়ত, পীর তরিকত হযরতুল হাজ আল্লামা হাফিজ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত পীর সাহেব ওয়ালিয়া দরবার শরীফ আশকুনা ঢাকা, অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মাও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহের রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আমাকে একটি বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। বিষয়টি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও চার মাযহাবের গুরুত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই সময়ে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, কুর্তা, হাতে তাসবিহ, মুখে আল্লাহর জিকির, সুমধুর কণ্ঠের তেলাওয়াত সারা বাংলাদেশে আছে না নাই? কিন্তু সবাই কি খাঁটি না বেজালো আছে? আমার ভাইয়েরা, বাবারা, 25 কোটি বর্গ মাইলের এই পৃথিবীর মধ্যে বর্তমানে বসবাস করে প্রায় 800 কোটি মানুষ। কত কোটি? তার মধ্যে কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করে। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ঈমানদার বান্দা যারা, মুসলমান যারা, তাদের সংখ্যা 250 থেকে 200 কোটি। আবার তার মধ্যেও যে সবাই খাঁটি বিষয়টা এমন না, বেজালও আছে না নাই? সরে বলুন, বেজালও আছে। ওই বেজালগুলো পরিষ্কার করে যদি আপনি খাঁটি ঈমানদার খুঁজতে চান, সংখ্যায় বেশি একটা পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না তার দলিল একটু সামনে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করি দৈনিক, ইমামের পিছনে পড়ি আর নিজে একা একা পড়ি, জামাতে পড়ি, আলাদা পড়ি। যখনই নামাজ আদায় করতে যাই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, কথা কোন ঠিক কিনা?
ওই নামাজে দাঁড়াই আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ি কি পড়ি না? নামাজে দাঁড়ায় বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সোজা পথে পরিচালিত করো, বাঁকা পথে নয়। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা চলে গেছে। কবির ভাষায় যদি বলতে চাই আমরা বলি চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছি চলি। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহরে বলি আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। তারপরে বলি গায়রিল মাগদুবি আলাইহিম, পথভ্রষ্টদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না। যাদের পক্ষে যাদের পথে গজব আযাব সেই পথ নয়, আমরা তোমার কাছে নিয়ামতের পথ চাই। এবার আল্লাহকে যদি বলি আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা, যাদের পথে চলার জন্য তুমি আমাদেরকে আদেশ দিয়েছো। আল্লাহ তার জবাব দিচ্ছেন ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কো মাইয়ুতি'িল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে ইতাআত করবে, অনুসরণ করবে, তাদের পথে মতে যারা চলবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী সাথী হবে যাদের পথে আমি নিয়ামত দান করেছি। আল্লাহ তারা কারা? এবার আল্লাহ জবাব দে মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তারা হলো চার শ্রেণীর। বলে তারা কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে নামাজে দাঁড়াই আল্লাহরে বলি আল্লাহ সোজা পথে চালাও, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? তাও কোরআন থেকে জবাব পেয়ে গেলাম ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে পরিচালনা করার রাস্তা দেখিয়ে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে তারা হলো চার শ্রেণীর, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে নামাজে দাঁড়ায় আল্লাহরে বলি আল্লাহ তাদের পথে চালাও, নামাজ থেকে বের হইয়া বলি ওলি মানি না। আছে না নাই? তাইলে কথা কাজে যাদের মিল নাই, মুখে একটা অন্তরে আরেকটা, তাদেরকে বলা হয় মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন তারা তো নামাজও পড়ে, রোজাও রাখে, গালে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, পরনে জুব্বা আছে। আমি বলবো আমার কিছু করার নাই। তারা যে মুনাফিক এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 142 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কি বলে? ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। নিশ্চয় মুনাফিক যারা ইখাদিউনা আল্লাহ,
তারা চায় আল্লাহকে ধোঁকা দিতে, হুয়া খাদিউহুম, কিন্তু সেই ধোঁকার মধ্যে তারা নিজেরা পড়ে যায়। ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় সেই নামাজটা তারা আল্লাহর জন্য পড়ে না, সেই নামাজের মধ্যে একাগ্রচিত্ততা থাকে না। ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, সেই নামাজে আল্লাহর জিকির তত বেশি থাকে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাইলে তারা যে মুনাফিক, আল্লাহর ঘোষণা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ কো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। সূরা নিসার আবার 145 নম্বর আয়াত আল্লাহ মুনাফিক যারা, তাদের আবাসস্থল হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, সেই দিন তারা তাদের কোনো সাহায্যকারী বান্দা, তাদের কোনো সাহায্যকারী কাউকে পাইবে না। তাইলে মুনাফিক নামাজ পড়বে, রোজা রাখবে, তারপরেও সে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আমার নবী কো আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিক যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। মুনাফিকের কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে। মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, কোরআন নিয়ে বাড়াবাড়ি করে, নবী ওলির শানে বেয়াদবি করে, মুসলমানদেরকে নতুন নতুন ইসলাম শিখাইতে চায়, এই বৈশিষ্ট্যগুলো তাদের মাঝে আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? তাহলে মুনাফিকের কথা শোনা যাবে? আর একটু জোরে বলুন। তিরমিজি শরীফের হাদিস, ১৫০০ বছর পূর্বে আমার নবী ঘোষণা করেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। একটু আগে বলছিলাম যে ২৫০ থেকে ২০০ কোটি যদিও আমরা মুসলমান, কিন্তু সবাই কিন্তু ঈমানদার। কারণ আমার নবী বলছে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, এটা হবে জান্নাতি, বাকি সবে হবে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা, যিনি মেশকাত শরীফের শরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বড় করে বলি সুবহানাল্লাহ। মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা জবাব দে, রে জগৎবাসী, মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা একটাই দল, একটাই মত, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের পরিচয় আমরা সুন্নি, সংক্ষিপ্ত করে আমাদেরকে বলা হয় সুন্নি। আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি কেউ জিজ্ঞেস করে আপনাদের দলের বয়স কত, আপনারা জবাব দিবেন মাত্র ১৫০০ বছর। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, তোমরাও তো মাঝে মধ্যে একটা দলের পরিচয় দাও, নিজেরে গর্ব কইরা বলো আমি আহলে হাদিস। কেউ বলে আমি সালাফি, কেউ বলে আমি লামাযহাবি, কেউ বলে আমি এই বন্দি, কেউ বলে আমি ওই বন্দি, কেউ বলে আমি এহাবি, কেউ বলে আমি ওহাবি। আমি জানতে চাই তোমাদের দলের বয়স কত? তাহলে কেউ জবাব দিবে ১০ বছর, কেউ ১৫ বছর, কেউ ১০০ বছর, কেউ ৫০ বছর, কিন্তু আমাদের দলের বয়স হলো মাত্র ১৫০০ বছর। কথা কোন ঠিক কিনা?
আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখছেন কোত্থেকে, আমি বলবো আমার উস্তাদদের নাম বলবো যারা জগৎ বিখ্যাত উস্তাদ। যেমন যদি আমি বলি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার যিনি শের মিল্লাত ছিলেন আল্লামা ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহি আলাইহি আমার উস্তাদ। খতিবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি আমার উস্তাদ। যারা দুনিয়া থেকে চলে গেল, যারা বেঁচে আছে আল্লামা হাফিজ সুলাইমান আনসারী, আল্লামা মুফতি ওসি রহমান আল কাদেরী, আল্লামা মুফতি ওয়াজিদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, এইভাবে যারা বেঁচে আছে তারা আমার উস্তাদ। তাদের কাছ থেকে সুন্নিয়ত শিখেছি। আমার উস্তাদকে জিজ্ঞাসা করলে আপনি কোত্থেকে শিখছেন, আমার উস্তাদ জবাব দেব আমার দাদা উস্তাদের কথা বলবে। দাদা উস্তাদকে জিজ্ঞেস করলে উনি বলবে আমার উস্তাদ, উনি বলবে আমার উস্তাদ। এভাবে যেতে যেতে মাঝখানে চলে যাবে 1450 বছর। একটা সময় জিজ্ঞাসা করবে আপনি কোত্থেকে শিখছেন, তারা বলবে আমি তাবিঈদের কাছ থেকে শিখেছি। তারা বলবে আমরা সাহাবীদের কাছ থেকে শিখেছি। সাহাবারা বলবে আমরা সরাসরি পেয়ারা নবীর জবান মোবারক থেকে শুনেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলবেন না? ওই সাহাবাদের যুগে যদি আমরা থাকতাম কেমন লাগতো। আহা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহান বলবেন না? আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। মারহাবা। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী। মারহাবা বলবেন না?
কেমনে ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, সাথে দয়াল নবী। নবীর পাকে জবানে ডাকেছে হাসান, শুনলে কেমন হতো। নবীর কাঁধ মোবারকে নাতি হুসাইন, দেখিলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, মারহাবা বলবেন না? খারাপ লাগতেছে? ঘুম আসতেছে? নাতে রাসূল পরে আপনাদের হৃদয়ের খোরাক দিবেন আমাদের আশিকি হুজুর। কথা কোন ঠিক না? হুজুরের এক একটা নাতে রাসূল আশিকদের হৃদয়ে প্রেমের জোয়ার জাগ্রত হয়। আল্লাহ যেন হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করে, আরো বেশি বেশি যেন নবীর শানে লিখতে পারে। বলুন আমিন। মনোযোগ আসেনি? তাইলে আমরা সুন্নিয়ত, আমাদের বয়স 15, 20, 100, 150 না, বরাবর 13,000 বছর। কিন্তু আজকের এই সমাজে ফিতনা ফাসাদ অভাব নাই। আমার বিষয়ের ভিতরে 4 মাযহাবের গুরুত্বের কথাও আছে না নাই? এই সময়ে বহু ইসলামিক স্কলার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা বাইর হয়েছে, যারা কো মাযহাব মানি না। আছে না নাই? আমি তো যতটুকু জানি গ্রামে গঞ্জেও এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। কয়াল গাছা আসেনি? যেখানে যেখানে রাস্তাঘাট আছে ওইখানে ওইখানে ওরা আছে, যেখানে রাস্তা নাই ওই জায়গাও ওরা আছে। আমি খাগড়াছড়ি পাহাড়ি এলাকায় গেলাম, ওই জায়গাও এদের বীজ রোপণ হয়ে গেছে। কারণ ইহুদি খ্রিস্টান ইসরায়েলের টাকা পাইয়া ওদের আর এখন কাজ করতে কোনো সমস্যা হয় না। এই সমস্ত আকীদার বদ কথাগুলো যারা মানুষের ঈমানকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, এই কথাগুলো যারা বলতেছে, তারা রাজধানী ঢাকায় উত্তরার মতো নামি দামি জায়গায় ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, প্রাডু গাড়ি দিয়া চলে। ভাই আপনার ইনকাম সোর্স কি? কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, ওয়াজ মাহফিল নাই, তাহলে এই টাকা আসে কোত্থেকে? আমি আরো 10-15 বছর আগেই বলতাম এগুলো ইসরায়েলি টাকা। কথা বলেন ঠিক কিনা? ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা ইসলামটাকে 12টা বাজানোর জন্য চেষ্টা চালাচ্ছে। যুগ যুগ ধরে আমরা চলে আসছি একটা পদ্ধতিতে, মানুষকে বোঝাচ্ছে মাযহাব মানা যাবে না। ও ভাই, মাযহাব তো নতুন কিছু না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ নিজেই তো বলতেছে যে তোমরা আমার ইতিআত করো, আমার রাসূলের ইতিআত করো, পাশাপাশি তোমাদের মধ্যে যারা জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি তাদের কথা শোনো, মানো। মাযহাবের যে ইমাম আছেন 4 জন, 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4 জন ইমাম, 4টা মাযহাব। কোনো একটাও কোরআন হাদিস বিরোধী নয়। সবটুকুন কোরআন হাদিস থেকে গবেষণা করে তারা প্রথমে কোরআনকে পায়রুটি দিয়েছে, তারপরে হাদিস। কোনো কারণে কোনো বিষয়ের যদি সুস্পষ্ট বর্ণনা বুঝতে কষ্ট হয়েছে কোরআনে, তখন তারা শরণাপন্ন হয়েছে হাদিসের। হাদিস থেকেও যদি কোনো বিষয়ের মূল সামারি তারা যথাযথভাবে উপস্থাপন করতে পারে নাই, তখন তারা ইজমার শরণাপন্ন হয়েছে, তারপরে তারা কিয়াসে গিয়েছে। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের শরীয়তের উৎস হলো 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখন সোজা মানুষকে বোঝাচ্ছে ওরা কোরআন হাদিস মানে না, ওরা মাযহাব মানে। আরে গাধা, মাযহাব এটা নতুন কারো বাপদাদার বিষয় না তো, এটা কোরআন হাদিস থেকেই তো আসছে। কথা বলেন। কারণ মাযহাবের ইমাম যারা, তারা কতটা জ্ঞানের পাণ্ডিত্য ছিল, ছড়াছড়ি কোরআন বোঝার মতো যোগ্যতা, ক্ষমতা, পাওয়ার, জ্ঞান আমাদের আছে। এবং শরীয়তের এক একটা মাসআলা মাসাইল তারা রাতের পর রাত গবেষণা করে, অনেক স্টাডি করে এক একটা মাসআলা ওনারা আমাদের জন্য সহজ করে রেখে গেছেন। সুতরাং 4টা মাযহাব, 4টাই হক। যে কোনো একটা মাযহাব আপনাকে মানলেই হবে। আপনি যেই মাযহাব মানেন, তবে একসাথে 4টা মানা যাবে না। এক মাযহাবের কিছু, আরেক মাযহাবের কিছু, এইরকমও মানা যাবে না। যেটা মানবেন এটা ফুল মানতে হবে। কথা বলেন ঠিক না?
তবে ভারত উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা সবাই হানাফি মাযহাব। পাকিস্তান ইন্ডিয়াতেও বেশি হানাফি, আবার সৌদি আরবে যান ওরা হলো শাফি মাযহাব, মক্কা মদিনার ইমামরাও শাফি মাযহাব। তবে আমার কথা হলো যেই মাযহাব আপনি মানেন তবে একটা মানতে হবে, এটা থেকে কিছু ওটা থেকে কিছু, এটার কোনো সুযোগ। কিন্তু আমাদের দেশে এখন যারা বিভ্রান্ত সৃষ্টি করতেছে ওরা তো মাযহাবই মানে না, ওরা নিজেদেরকে পরিচয় দেয় আহলে হাদিস, আসলে ওরা আহলে হাদিস না, ওরা আহলে খবিস। এই যে সবে মেরাজ গেল গত শুক্রবারে রাত্রে, এক বেয়াদবে ফেসবুকে কি পোস্ট দিতে দেখছেন নি আপনারা? তার বেয়াদবের পোস্টার কথা তো আমার মুখ দিয়ে মাইকে বলতে পারবো না। এমন একটা পবিত্র রজনীকে সে এত বিশ্রী ভাষায় কথা বলেছে। তার আগে আরেকটা বলছিল ওই যে আপনার শবে বরাত নিয়ে, মনে আছে আপনাদের? শবে বরাতকে বেশ্যাখানার সাথে তুলনা করছে। ওই কোলাঙ্গারের বিরুদ্ধে আমি এবং আমার উস্তাদ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জোবাই রজবি হুজুর মামলা করছিলাম। দেশের এই প্রেক্ষাপটের কারণে এগুলো হয়তো দামাচাপা পড়ে গেছে, নাইলে হাজিরা দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেল। এত বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। কোন ইমানদার কি এগুলা সহ্য করতে পারবে? শবে বরাত সে বলতেছে এটাকে বেশ্যাখানার সাথে তুলনা করছে। আর এই শবে মেরাজ যেটা গত শুক্রবারে গেল, আরেক কোলাঙ্গার এটাকে আরেকটা বিশ্রী ভাষা ব্যবহার করছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা চাই কি? মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গালে ধারি আছে, পরনে জুব্বা আছে। ওরা ইসলামকে 12টা বাজাইতে চায়। রমজান মাস আসতেছে সামনে, নতুন ফতুয়া আবার শুরু হইবে, বলবে তারাবি 8 রাকাত। গ্রামে গঞ্জ এসে গেছে, কথা কোন ঠিক না? শুক্রবারে জুমার আগে 4 রাকাত কাবলাল জুম্মা, জুমার পরে 4 রাকাত বাদাল জুম্মা, যেগুলো সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে। এই শয়তানগুলো ফতোয়া দিতেছে কই এগুলা না পড়া দরকার নাই। মহিলা দিয়া হায় হায় হায়, কি মহিলা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে সমস্ত মা বোনেরা কথাগুলো শুনতেছেন আপনারা তাদের খপ্পরে পড়িয়েন না। ওরা ইসলামের বন্ধু না, ওরা ইসলামের শত্রু। ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন যাবৎ দেখলো মুসলমান এমন এক জাতি, এই জাতির সাথে কখনো কোলায় ওঠা যায় না। তারা অস্ত্র দিয়েও মুসলমান জাতিকে দমন করতে পারে না। মুসলমানদের ইমানি শক্তি, ইমানি বলে বলিয়ান হয়ে তারা বাতিলদের সাথে মোকাবেলা করে, কথা কোন ঠিক কিনা? তখন তারা গবেষণা করলো এই জাতিকে ধ্বংস করতে হলে তাদের কাছ থেকে আরেকটা টুপিওয়ালা দাড়িওয়ালা বের করতে হবে। কারণ টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়া যত আগে তাদেরকে ক্ষতি করা যাবে, অন্যভাবে পারা যাবে না। মুরব্বী যারা আছেন সাদা দাড়িওয়ালা বাবারা বলেন তো, আজ থেকে 20 বছর আগে কোনোদিন শুনছিলেন বলে শবে বরাত নাই? আজ থেকে 30 বছর আগে মসজিদে কখনো দেখছেন নাকি বুকের উপরে হাত বাঁধা পা একটা উত্তর পাড়া আর একটা দক্ষিণ পাড়া দিয়া সেগাইয়া দাঁড়ায় আছে, এরকম দৃশ্য দেখছেন? ইমাম সাহেব বলা দলিন বলে এমন জোরে আমিন কইছে, পাশের জনে কাপ শুরু হয়েছে, এরকম দৃশ্য দেখছিলেন? দেখবেন না তো। কারণ ওরা দেখলো যে এই জাতি থেকে যদি কিছু টাকা ইনভেস্ট করে এগুলার ইমান নষ্ট কইরা তারপরে যদি ছেড়ে দেওয়া যায়, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মসজিদ। শান্তির জায়গা কি? মসজিদ। একমাত্র মসজিদ যেখানে আপনি চাইলে আপনাদের জাকারিয়া তাহের সুমন সাহেবের সাথে দাঁড়াইতে পারবেন। এর বাইরে আরেকটা জায়গা দেখান তো, আপনি রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, ওনার কাছেই তো যেতে পারবেন না। কিন্তু মসজিদে যখন উনি দাঁড়াইবো, আপনি পাশে যায় যখন আল্লাহু আকবার করে দাঁড়াইবেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিতে। আল্লাহকে আমার সামনে আমার বান্দারা দাঁড়াবে, কার টাকা পয়সা বেশি, কার টাকা পয়সা নাই, কে বড় আলেম, কে কম শিক্ষিত, কার বংশবালা, কার বংশবালা না, কে দেখতে সুন্দর, কে কালা, কে মন্ত্রী, কে এমপি, এগুলো দেখার কোনো সুযোগ নাই। সবাই আমার সামনে যখন দাঁড়ায়, কানের মধ্যে হাত দে আত্মসমর্পণ করে আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে একই সারিতে একই সমানভাবে সবাই আমার সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য আর কোন ধর্মে আছে? হ্যাঁ? আর যখন এই জায়গা দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ডাক দিলেও ওই ডাকের সাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। ওরা দেখলো এই শান্তির জায়গাটাকে যদি একটু বেজাল সৃষ্টি করে দেওয়া যায়, তাইলে ওরা নিজেরা কামড়াকামড়ি করবে। আমরা পেট্রো ডলার দিব, আমাদের ডলার খাইয়া ওদের কানাল পাল্টাবে। ওরা ভাই ভাইয়ে ঝগড়া করবে, বাপ বেটা ঝগড়া করবে। এক করে 3 ভাই, একটাকে দল লিন জুড়ে আমিন করে ফাটাইলা, আরেকটা বুকে হাত দে, আরেকটাকে শবে বরাত মানি না,
না, মিলাদুন নবী করা বেদাত, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না, নবীর মেরাজ মানি না, আছে না নাই? এগুলো সব ইহুদির দালাল। এগুলো কার দালাল? ওরা টাকা ইনভেস্ট করছে, ওরা টাকা খেয়ে আসছে। ইহুদির দালাল কেমনে বললাম? এই প্রত্যেকটা মৌলবী ইসরায়েলের পক্ষে কথা বলে ফিলিস্তিনের বিপক্ষে স্ট্যাটাস দিয়েছে। সেদিন আমি বলছিলাম যে এই ছোট বান্দাটা যখন আরো 15 বছর আগে দালাল বলছিল, আমার অনেকে ভয় দেখাচ্ছে, তোমারে মারি ফেলবো, এই করব সেই করব, কিন্তু আমার গবেষণায়, আমার উস্তাদদের গবেষণাপনায় 0% কোনো ভুল নাই। বাস্তবে এসে এখন তাই প্রমাণ হচ্ছে। কথা বলেন ঠিক না? ওরা দেখলো যে কি শান্তির জায়গা মসজিদের ভিতরে দাঁড়াইবে, এই যে দলিন ইমাম সাহেব বলার পরে তুই জুরে আমিন কইলি, বাকিদের নামাজের ব্যাঘাত হয়েছে না? হ্যাঁ, তারপরে বসছে আছে না, তো আরেকজনের নামাজের ব্যাঘাত হচ্ছে না, তো তুমি কেন এটা করতেছো? তারপরে দাঁড়াইছো আবার কেমনে, এরপরে বারবার রেফরাইট হাত উঠাইতেছো, বুকের উপরে হাত বাঁধতেছো মহিলাদের মতো। আরে আল্লাহর সামনে দাঁড়ানোর একটা আদবদ আছে। আমরা যখন দাঁড়াই কতটা ভদ্র নম্র শিষ্টাচারপূর্ণ লাগে, আর ওরা যখন দাঁড়ায় পা একটা উত্তর পাড়া আর একটা দক্ষিণ পাড়া, তারপরে এইভাবে দিয়া দাঁড়া, মনে হয় যেন যুদ্ধ করতে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমা উনি গবেষণা করে, যেহেতু হাদিসে পাকে বুকে হাত বাঁধার হাদিসও আছে, নাবিন নিচে হাত বাঁধারও হাদিস আছে, মাযহাবের ইমাম গবেষণা করে দেখলো পুরুষ মানুষ যদি নাবিন নিচে হাত বাঁধে তাহলে এটা তার জন্য উত্তম হবে, মহিলারা যদি বুকের উপরে হাত বাঁধে তাহলে এটা তার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা যদি বুকের উপরে হাত বাঁধে যেমন শালীনতা বজাবে তেমন পর্দাও হবে, মাদের বক এমনি দেখে যাবে। কথা কোন ঠিক না? আর পুরুষ যদি নাভির উপরে হাত বাঁধে তারও পর্দা হবে, কারণ কোনো কারণে যদি এই যে যেগুলা বুকের উপরে হাত বাঁধে এটির যদি যক্কা রোগ হয় আর যদি নামাজে কাশি শুরু করে নিচের কাপড়ও তো থাকবে না মিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমামে আজম, হাসিয়েন না, দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি, ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা গবেষণা করে আমাদের জন্য এই সুন্দর রাস্তা রেখে গেছে। তারাবি 20 রাকাত সারা জীবন পড়তেছি, সাহাবীদের আমল, অসংখ্য অগণিত হাদিস। এই আহলে হাদিস তথা লা মাযহাবিরা এসে আমাদের সমাজে এখন প্রচার করতেছে তারাবি 8 রাকাত। 8 রাকাতের হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে তারাবির অধ্যায়ের মধ্যে নাই, এটা তাহাজ্জুদের মধ্যে আছে। তাহাজ্জুদ নামাজ যেটা ঘুম থেকে ওইটা রাতে 3টা বাজে পড়ছে, ওই হাদিসটাই না তারাবির হাদিস বানাইয়া আমার ইমানদার মুসলমানদেরকে 12টা বাজাচ্ছে। কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে যুবকরা 8 রাকাতের পরে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ কয়েক কাতার খালি হয়ে যায়, আছে না নাই? বাহিরে যায় যুবকগুলো মোবাইল টিপে, ফেসবুক চালা, চার দোকানে আড্ডা দেয়, গল্প করে, ক্যাসিনো খেলে, তারপরে আর পাবজি গেম নিয়ে ব্যস্ত। অথচ এই 12 রাকাত যদি পড়তো, 12 রাকাতে সে 24টা সিজদা আল্লাহকে বেশি দিত। আর আল্লাহর একটা সিজদা দেওয়া, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ইমানদারের একটা সিজদাকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর সৃষ্টি জগতের যত ধন সম্পদ আছে সব যদি আরেক পাল্লায় রাখা হয়, ইমানদারের সিজদার মূল্য বেশি। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় খিদা লেগে গেছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই সমস্ত যারা আহলে হাদিস পরিচয় দিয়া আমাদের সমাজে ফিতনা রটায়, তাদের কথা শোনা যাবে না? আর একটু জোরে বলুন। আমি রাগ করে হইতে একটু খারাপ বলছি, আমি আবার বলবো, ভাই দোস্ত, তোমরা আমাদের ভাই, আমাদের সমাজে বসবাস করো, তোমরা যে কোরআন থেকে কথা বলো ভাই, আমরাও সেই কোরআন থেকে বলি। তোমরা যে হাদিস পড়ো, আমরাও সেই হাদিস পড়ি। তোমরা যে আল্লাহর বান্দা, আমরাও সেই আল্লাহর বান্দা। তোমরা যে রাসূলের উম্মত দাবি করো, আমরাও সেই রাসূলের উম্মত। কিন্তু তোমাদের কথা রাসূলের শানে আঘাত হয়, ইসলামের শানে আঘাত হয়, ওলি আল্লাহর শানে আঘাত হয়, আমাদের কথায় কোনোদিনও এই আঘাত হয়। তোমরা রাসূলুল্লাহকে ছোট করো, হুজুরের মেরাজকে তোমরা স্বপ্ন যুগে মানো, সশরীরে মানো না। কেন রাসূলের শানকে ছোট করো? তোমরা রাসূলুল্লাহকে নূরের তৈরি, তোমাদের একটা তো বলছে গো নূরের নবীরে তালাক দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বললে কি ঈমান থাকবে? না। জোরে বলুন, ঈমান থাকবে? না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী নূরের নবী। সুবহানাল্লাহ। এই মেরাজ রজনীতে কালকে দেখলাম একজন বদ আকীদার আলেম, জানি না উনি এখন নাই, ওনাকে ওরা অনেক বড় আলেমই মনে করত।
উনি ওনার একটা কাট আলোচনা আমার কাছে আসছে। উনি বলতেছে মেরাজ যখন জিবরাইল আলাইহিস সালাতুসসালাম সপ্তম আসমানে গেল, জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু মিসলা শাআরাতিন লা উহরিকাত, আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হয় আল্লাহর নূরের তাজাল্লির বদৌলতে জ্বলে পুড়ে সারখার হয়ে যাব, আমি তো আর সামনে যেতে পারবো না, আপনি উপরে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের আকীদা। এটা কার আকীদা? তাহলে জিবরাইল আলাইহিস সালাতুসসালাম বলতেছে আমি যেতে পারবো না, তখন স্পেশাল আরেকটা বাহন রফের মাধ্যমে আমার রাসূল উপরে চলে গেল। এখন ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন, ফেরেশতা জিবরাইল কিসের তৈরি? নূরের না মাটির? তাহলে নূরের তৈরি ফেরেশতা আমি আর যেতে পারবো না, আল্লাহর নূরের তাজাল্লির বদৌলতে সারখার হয়ে যাব, তো আমার নবী অনায়াসে উপরে চলে যাচ্ছে। এবার ফতোয়া আপনাদের, নবী নূরের না মাটির? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুস্তরা এই ওয়াজ করে না, মেরাজের আলোচনা করে না। নবী মোরে নূরে খোদা তার তোরে সকলে পয়দা, নবী মোরে নূরে খোদা তার তোরে সকলে পয়দা, আদমের কলবেতে তারি নূরের রহস্যনি, নবী মোরে পরশে মনি, নবী মোরে পরশে মনি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধনী, নবী মোরে পরশে মনি। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সেই পথে মোরে হেঁটে যেত নূরে নবী হাজরাত। আল্লাহু আকবার বলবেন না? জাতীয় কবি কাজী নজরুলও কো নবী আমার নূরের, আর আমার দেশের মৌলভীকে নবী মাটির। আর কেমন কথা, নূরের নবীরে তালাক দিলাম। আরে তালাক তো ইসলামের এমন একটা শব্দ, জায়েজ কাজের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় শব্দ হলো তালাক। আর ওই বেয়াদব আমার রাসূলের শানে এই শব্দটা কেমনে চয়ন করলো? কখনো তার ঈমান থাকবে? আমাদের যারা সুন্নি আলেম আছে, কেউ কথা বলে 20 বছর, কেউ বলে 25 বছর, কেউ 40 বছর। আমি ছোট্ট মানুষটা আজকে 21-22 বছর যাবৎ মাঠে কথা বলি। আজ পর্যন্ত আল্লাহর নবীর শানে জানা মতে কোনো একটা বেয়াদবিমূলক শব্দ আমাদের জবান দিয়ে আসে, কিন্তু ওরা 2 দিন হয় না মাহফিলে স্টেজে বসে হাজার হাজার মানুষকে গোমরা বানায়। কথা কোন ঠিক না? কয়েকদিন আগে আরেক ব্যাক করলে কইতেছে গো, নবীর চেহারা বলে আবু জাহেলের মতো ছিল। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। যেখানে আমার নবী বলতেছে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? কেউ আমার মতো নাই। আর সেখানে সে একটা কাফেরদের সর্দারদের সাথে, যার চেহারা চাঁদের চেহারার চেয়ে সুন্দর, যেই নবীকে আল্লাহ পৃথিবীর সব কিছুর চেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে, ওই নবীর শানেই কথা যে বলে, সে নিশ্চয়ই আবু জাহেলের উত্তরসূরি, ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলতেছি, রাগ করতেছেন? কারণ আমার আলোচনার বিষয় আকীদায়ে আহলে সুন্নাত। ওই যে বলছিলাম মেরাজের আলোচনা, মেরাজ যদি তারা মানতো, এক মেরাজ থেকে আমাদের আকীদার সব আলোচনা চলে আসতো। মেরাজের আলোচনা থেকে নবী হায়াতুন নবীর প্রমাণ হয়, মেরাজের আলোচনা থেকে নবী হাজির ও নাজির ক্ষমতার প্রমাণ হয়, মেরাজের আলোচনা থেকে নবী নূরের পাওয়া যায়, মেরাজের আলোচনা থেকে উসিলা পাওয়া যায়, মেরাজের আলোচনার মাধ্যমে আকীদার অনেকগুলো বিষয় আমাদের স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী কি নূরের না মাটির? আল্লাহ বলেন কদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা কিতাব। কিতাব দ্বারা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নূর দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন? পৃথিবীর প্রায় 37টা তাফসীরের মধ্যে এসেছে নূরুন ইয়ানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহিশ শিরকা। আল্লাহু আকবার বলবেন।
নূর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবের নূর মুবারককে বোঝাচ্ছেন। যেই নূর আসার পরে গোটা পৃথিবীটা আলোকিত হয়েছিল, যেই নূর আসার পরে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়েছে, ইসলামটা স্পষ্ট হয়েছে, গোটা চিরস্থায়ী শিরিক বেদাত ধ্বংস হয়ে গেছে। এটা আর কারো নূর না, এটা আপনার নবী আমার নবীর নূর। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে নূর মানে না, তাদের বড় হুজুর আশরাফ আলী থানভী সাহেবের একটা কিতাব আছে নাসরুদ্দীপ। ওই কিতাবের প্রথমের দিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার নবী জবাব দিয়েছে, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। নবী কো আনা আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। সৃষ্টির দিক দিয়ে আমি সবার পূর্বে, প্রেরণের দিক দিয়ে আল্লাহ আমাকে সবার পরে সৃষ্টি করেছে। ও জগৎবাসী শুনে রেখো, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম নবীরে বানাইছে এখনো মাটি আর পানি আলাদা আলাদা অবস্থায়, তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবী বানাইছে বডির মধ্যে এখনো রূহ দেওয়া হয় নাই, তখনও আমি আল্লাহর দরবারে নবী। বড় করে বলি সুবহানাল্লাহ। গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীর সকাশে, জোতা মোবারকের দুলি, জোতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন মোদের রাসূল ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন মোদের রাসূল লোক নবী আকসা মসজিদে, আমার নূর নবীকে স্বাগতম বলে। সুবহানাল্লাহ না। ইমাম হয়া মার নবী, ইমাম হয়া মার নবী, সবে নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন মোদের রাসূল ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা বলবেন না? আমার নবী মেরাজ রজনীতে যখন যাচ্ছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে ভ্রমণ, মারাতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কুসাইবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরি। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীকে আমি যখন কুসাইবে আহমক নামক স্থান অতিক্রম করছিলাম, যে জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের মাজার, ওই দিক দিয়ে যাওয়ার সময় আমি দেখতে পাইলাম আমার ভাই মুসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরি, উনি কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার উপরে দুরূদ শরীফ পাঠ করতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরি। কিছু কিছু মুহাদ্দিস ব্যাখ্যা করে উনি নামাজ পড়তেছে, কিন্তু সলাতের অর্থ শুধু নামাজ না, সলাতের মানা আমাদ্দর লুগাতে চার, দোয়া ও দুরুদ ও রহমত ও ইস্তিগফার। সুবহানাল্লাহ বলবেন না? ইমামুল আম্বিয়া যাবে আর উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বে, এই অর্থটা এখানে শোভা পায়। তাইলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অর্থ কি? আমার নবী যখন যাচ্ছে, মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিচ্ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেখানে মুসা নবী দাঁড়াইয়া সালাম দেয়, তাহলে আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দিলে বেদাতের ফতোয়া কেন আসবে? এই তো মুরব্বী সুন্দর কথা কইছে। কি আছে? অ্যালার্জি আছে। নবীর মোহাব্বতের অ্যালার্জি যারা পাইবে, ভাই তুমি যতই নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বন্দেগী করো, এগুলা কোনো কাজে আসবে? তাইলে ১৫০০ বছর হয়ে গেল আমরা এখনো আহলে সুন্নাত। মনোযোগ আছে?
আমার নবীর সেই হাদিসের অংশের কথা মনে আছে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেদিকে আছে সেটা জান্নাতি আর বাকি সব জাহান্নামী। কথা বলেন ঠিক না? আচ্ছা, এবার আসুন মা আনা আলাইহি ওয়া আসহাবি। একটু যদি পিছনের দিকে যাই, নবীর সাহাবাদের আমল আর ১৫০০ বছর পরে আমাদের আমল, নবীর সাহাবাদের আকীদা, আমাদের আকীদা, রাসূলে পাক সম্পর্কে তাদের ধারণা, আমাদের ধারণা মিল আছে কি নাই, এটা দেখলেই বোঝা যাবে কে হক আর কে বাতিল। মুখে মুখে তো সবাই দাবি করতেছে সুন্নি। নরসিংদী এলাকায় গেছি, পোস্টারে লেখছে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। হাসির কথা না, খাঁটি আহলে সুন্নাত। তার মানে এতদিন আপনারা বেজাল ছিলেন। আমরা তো একটাই, ১৫০০ বছর আমাদের একটাই চলতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো হঠাৎ করে আপনারা যেহেতু লিখতেছেন, তার মানে নিজেরটা নিজেরাই প্রকাশ করলেন। ধোঁকা দিতে দিতে মানুষকে যখন আর পারতেছেন না, তখন নতুন করে নতুন নতুন শব্দ চয়ন শুরু করে। ১৫০০ বছর পূর্বে নবীর সাহাবীদের যে আকীদা, ১৫০০ বছর মাঝখানে পার হয়ে গেল আমাদেরও সেই আকীদা। নবীর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে যিনি কবি সাহাবী ছিল, মসজিদে নববী শরীফের মধ্যে যার শানের চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো, যিনি আমার নবী পাকের নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইয়া কলম দিয়া নবীর শানে কবিতা লিখত। সুবহানাল্লাহ। একটা কবিতা শোনানো দরকার আসেনি? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। নবী প্রেমিক সাহাবী নবীর শানে কবিতা লিখতেছে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। খোদার কসম গো নবীজি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গো নবীজি? ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। আল্লাহু আকবার। খুলিকিতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আমার আল্লাহ আপনার সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কারো সাথে আপনার কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবাদের আকীদা, নবীর চেয়ে সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি। ১৫০০ বছর পরে আমাদের আকীদা এক। কিন্তু আমার মতো আরেক মৌলবীকে নবী আবু জাহেলের মতো। তাহলে বোঝা গেল আকীদায় গন্ডগোল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ১৫০০ বছর পূর্বে নবীর সাহাবীর আকীদা, ও আজমানু মিন কালাম তালিদিন নিসা। পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। আমাদেরও আকীদা। কারণ নবী পাকের আম্মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, পৃথিবীর যত মা তার গর্ভে সন্তান স্থান দে, শেষ সময়ে আল্লাহর কুদরতি ভাবে একভাবে না একভাবে মার পেটের আকৃতি বেড়ে যায়, মার পরিধি দেখতে একটু ভিন্ন দেখা যায়। কিন্তু আমার গর্ভে যখন আমার আদরের দোলা, সবার সভাপতি, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া যখন আমার পেটে আমানত ছিল, আমার আকৃতির তেমন কোনো পরিবর্তন হয় নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মা তার সন্তান গর্ভ দিতে যাইয়া অনেক কষ্টের শিকার হয়, কিন্তু আল্লাহর হাবিব যখন আমার পেট মোবারক থেকে দুনিয়া আলোকিত করেছে, তেমন আমার মধ্যে কোনো কষ্ট অনুভব হয় না। কারণ আমার নবীরে আল্লাহ বানাইছে নূর দিয়া। কথা কোন ঠিক কিনা? মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, যেই মাত্র আমার ঘরের মধ্যে
কেমন যেন আমার মধ্যে অস্থির অস্থির ভাব বিরাট হচ্ছে। পাশে আমার কেউ নাই। চক্ষু খুলে তাকাইয়া দেখি সুন্দরী রূপসী আব্দে মোনাব গোত্রের মতো লম্বা লম্বা কিছু সুরুষী মহিলা দেখা যা। জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? একজন জবাব দে, আমি হইলাম হজরতে হাওয়া আলাইহাস সালাম। আরেকজন জবাব দে, আমি হইলাম হজরতে আসিয়া। আরেকজন জবাব দে, আমি হজরতে ঈসা আলাইহিস সালাতুসসালামের মা মারিয়াম। কোথায় থেকে কেন আসলেন? জান্নাত থেকে আসছি তোমার খেদমত করার জন্যে। বড় করে বলে সুবহানাল্লাহ। হুজুরের আম্মা ডাকদা করে, জগৎবাসী কেমন যেন আমার মধ্যে অস্থির অস্থির বেচার। আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম সাদা ডানা বিশিষ্ট একটা পাখি আমার পাশে আস্তে আস্তে করে তার ডানা দিয়ে মৃদু বাতাস করে। অমনিতেই আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আমার জবানি একটু একটু কেমন যেন তৃষ্ণা লাগে। আমি দেখতে পাইলাম আমার পাশে একটা পাত্র, ওইখানে দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি একটু তরল জাতীয় খাবার। আমি আস্তে করে মুখে লাগাইলাম, সঙ্গে সঙ্গে আমার যাবতীয় ভয় ভীতি খোদা সব দূর হয়ে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের বর্ণনায় দিচ্ছে, তে জগৎবাসী যে মাত্র দয়ার নবী মায়ের নবী পৃথিবীতে আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের 6টা মুজিজা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার, দয়ার নবী মায়ের নবী পৃথিবীতে এসে কোনো কান্নাকাটি করেন নাই, চেঁচামেচি করেন নাই, কোনো আওয়াজ দেন নাই। দুনিয়াতে আসতে দেরি, অমনিতি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজদায় পড়িয়া নবী কাঁদেন যারে যার, আমার উম্মতে গুনাহগার গো কেমনে হবে পার। আমার উম্মতে গুনাহগার গো কেমনে হবে পার। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা 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 দয়ার নবী, মারহাবা 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 নূরের নবী, মারহাবা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হুজুরের ফুফি আম্মা করে, জগৎবাসী সিজদা থেকে মাথাটা উঠাইলো, এখনো জবান দিয়ে কোনো শব্দ বের হয় নাই। সর্বপ্রথম 2 নম্বর মুজিজা, জবান দিয়ে একটা শব্দ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী মায়ের নবী দুনিয়াতে আসলো, কেউ বলার আগে নিজেই সর্বপ্রথম সাক্ষী দিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ না? কেন জানেননি? এই কথা থেকে আমাদের কাছে প্রমাণ হয়ে যায় আমার নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে, রাসূল হয়ে। আমার নবী আদম নবী সৃষ্টির 14,000 বছর পূর্বে আল্লাহ সৃষ্টি করেছে। আদম নবী যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায়, তখনও আমার নবী আল্লাহর দরবারে নবী। কিন্তু আমার দেশের তথাকথিত শায়েখ বলছে নবী 40 বছর পরে নবী হয়েছে। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়াতে এসে সর্বপ্রথম আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়া সাক্ষী দিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর প্রেরিত আমি একজন রাসূল। আর নবীর উম্মত দাবি কইরা আমরা ফতোয়া দিচ্ছি নবী 40 বছর পরে নবী। তার আগে আমাদের মতো সাধারণ মানুষ ছিল। ও মুসলমান, 40 বছর পরে নবী নবী হয় নাই, 40 বছর পরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ঠিক, প্রকাশ পাওয়া এক জিনিস, হওয়া আরেক জিনিস। আমার জন্ম হয়েছে ধরেন 40 বছর আগে, পয়ালগাছে আসছি 2024 সালে। তার মানে আপনি বলতে পারবেন না যে উনি আজকে জন্ম হয়েছে। আজকে আমি পয়ালগাছায় প্রকাশ হয়েছি। কথা কোন ঠিক না? তার মানে আমার নবী 40 বছর পরে নবী হয় নাই রে পাগলা। 40 বছর পরে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। হাজার হাজার বছর পূর্বে আমার নবী নবী হয়েছে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর মুজিজা, হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব করে, জগৎবাসী আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী যখন আসলো,
আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ঘরটা না বাহিরে এত বেশি আলোকিত হইল, সুদূর পারস্যের কিসরার বাদশার বড় বড় প্রাসাদগুলো স্পষ্ট দেখা গেল। মনে হয় যেন একটা নূর আবৃতি হইল, যেই নূরের আলোর কাছে চন্দ্রের সূর্যের আলো হার মানবে। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুরের আম্মা, এই কথাটা এখানে রাইখে একটু মাঝখানে অন্যদিকে যাচ্ছি। 6টা মুজিজা বলবো আমি। 3 নাম্বার পয়েন্টে হুজুরকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছে যা সূর্যের চেয়েও চন্দ্রের চেয়েও সুন্দর। এই পয়েন্ট থেকে একটু কথা বলি। আরবের নিয়ম ছিল নবজাতক সন্তান আসলে পরে তারে শহরের বাচ্চাগুলোকে গ্রামের মহিলাদের কাছে দেওয়া হতো। গ্রামের যাদের ছোট ছোট দুধের বাচ্চা আছে ওরা শহর থেকে বাচ্চা নিয়ে লালন পালন করতো, বিনিময়ে কিছু টাকা পয়সা পাইত। আর শহরের ওরা কেন দিত? যেহেতু গ্রামের পরিবেশ ভালো, এখানে থাকলে হৃষ্টপিষ্ট হবে, শরীরটা মোটা তাজা হবে, ব্রেন ভালো হবে। কথা কোন ঠিক না? তুলনামূলকভাবে চিন্তা করলে আমাদের চেয়ে আপনারা বহু আরামে আছেন। আপনারা সকালবেলা গাভীর দুধ মাত্র দহন করে আর নেই, গরম গরম নিতে পারেন। আমরা বছরে একবারও দুধ দেখি না চোখে, ঠিক না? আপনারা পুকুর থেকে মাছ উঠায় আনে, তারপরে আপনারা এটা আনেন। আমরা মাছ যেটা খাই এটা কয়দিন আগে ধরা আল্লাহ ভালো জানে। তরকারি তো একবারে, সবজি একবারে নিজেই উঠায় আন না খান। আর এই আমাদের এখানে যাইতে যাইতে ওই যে চান্দিনা কিনা বড় বাজার, এটা নিমসার থেকে টাক পুরাইয়া আন্না হই। যেহেতু চট্টগ্রাম থাকি ওই দিক দিয়ে চকুরিয়া থেকে সবজি আনে, এগুলো আইতে আইতে 2-4 দিন এমনি রাস্তার যা ভিটামিন যা আছে সব রাস্তার মধ্যেই শেষ। তো সেই তুলনা শহরের চেয়ে গ্রামের মানুষ আলো বাতাস খাবার দাবার পরিবেশ সব দিক দিয়া ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার নবী আমার নবী দুনিয়াতে আসার পরে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন সর্বোচ্চ 11 দিন আম্মা জানের স্তন্য পান করেছেন। ওই দিক দিয়া বনু সাদ ইবনে বকর গোত্র, ওই আমার নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে প্রায় 170 কিলো দূরে। আমি গত হজের সফরে মা হালিমার বাড়ি ভ্রমণ করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গোত্রের আরো 39 জন মহিলা, 40 জন মহিলা একসাথে রওনা দিয়েছে। খানায় কাবার পাশে যাইয়া নবজাতক সন্তান নিবে। মা হালিমা বলে, রে জগৎবাসী, আমি রওনা দিয়েছি, কিন্তু আমার উটটা, আমার সাওয়ারিটা, আমার ঘোড়াটা বড় দুর্বল ছিল। যেহেতু আমি অভাবী মানুষ, নিজেই তো নিজের খাবার পাই না, আবার কিভাবে গবাদি পশুকে খাওয়াবো? আল্লাহু আকবার। একসাথে রওনা দিলাম। আমার সাথে রওনা দিয়া 39 জন মহিলা 3 দিন আগে খানায় কাবায় পৌঁছে গেছে। তারা সবাই হৃষ্টপিষ্ট, সুটাম দেহের অধিকারী বাচ্চাগুলো যার যার পছন্দ করে নিয়ে আসছে। 3 দিন পরে আমি গেলাম, চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি করি, নবজাতক সন্তান আসেনি। সবাই বলে, কেন গো আপনি 3 দিন পরে আনলেন? 3 দিন আগে তো প্রায় 39 জন মহিলা বাচ্চা নিছে। উনি বলে, আমার সাওয়ারি দুর্বল ছিল, আসতে দেরি হয়েছে। চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি কোথাও নাই। একজন এসে বলে, আপনার কি খুব বেশি বাচ্চার প্রয়োজন? বলে, হ্যাঁ, ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, ওই ঘরে একটা নবজাতক সন্তান আছে। বাচ্চাটা এতিম বিদায় কেউ তারে নিল না। আপনার বেশি প্রয়োজন হইলে এতিম বাচ্চাটারে নিতে পারেন। আল্লাহু আকবার বলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, আমি পাগলের মতো ছুটে গেলাম, কারণ তখন আমার মান সম্মানের প্রশ্ন। সাথে 39 জন নিয়ে গেছে, আমি যদি না নিয়ে যাই মান সম্মান নষ্ট হবে। বাড়ির সামনে গেলাম, একজন মুরব্বী জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? বলে, বাড়িতে। কেন? নবজাতক সন্তানের জন্য। কোথায় থেকে আসছো? বনু সাদ ইবনে বকর গোত্র থেকে। কি তোমার নাম? আমি বললাম হালিমা। অমনেতি উনি একটা মুস্কি হাসি মারছে। মনে হয় যেন আগ থেকে কেউ নাকি ওনার কাছে মেসেজ দিয়া রাখছে। মৌলুদে বরসুনজি কিতাবের মধ্যে
মধ্যে আসছে লাম্মা ফুরিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাল ওয়াহশু ওয়াত তায়রু রিদাহু ওয়া সাআলাতিল মালায়েকাতু তারবিয়াতাহু ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা কাদিরুন আন উরাব্বিহু বিগায়রি রিদাইন ওয়ালা সাবাবিন ওয়ালাকিন সাবাকাত কালিমাতি ওয়া তাম্মাত হিকমাতি ওয়া কাতাবতু নাফসি ফিল আযাল আইয়াযহারা হাদিহিল জাওহারাতাল ইয়াতীমাতা গায়রু আমাতি হালিমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইবে ফয়সালা কার? আরেকটু জোরে বলুন। আমার নবী দুনিয়াতে আসলো, আসমানের ফেরেশতারা ডাক দেখো আল্লাহ তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও, আমরা ফেরেশতারা আসমানে আসমানে ভ্রমণ করাইয়া লালন পালন করব। আকাশের পাখিগুলো ডাক দেখো আল্লাহ তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও, জঙ্গলের পশুগুলো ডাক দেখো আমাদের কাছে দাও। আবার আল্লাহ বলেন আনা রব্বি বিগায়রি রিদাইন ওয়ালা সাবাবিন, কোনো কারণ ছাড়া আমি আল্লাহ চাইলে আমার হাবিবের জিম্মাদারি নিতে পারি, আমি আল্লাহ লালন পালনের জন্য যথেষ্ট। তবে দুনিয়ার একটা পদ্ধতি আছে, দুনিয়ার একটা নিয়ম আছে, নবজাতক সন্তান দুনিয়াতে আসলে কোনো না কোনো ভার করবে, দুধ পান করবে। আর আমি আমার হাবিবের জন্য হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল ঠিক করে রেখেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। ফয়সালা কার? জোরে বলুন। মা হালিমা বলেন রে জগৎবাসী, যেই মাত্র আমি ঘরে প্রবেশ করলাম আমার দয়ার নবী মায়ার নবী হুজুরের আম্মা জানের কুলের মধ্যে আরাম ফরমাচ্ছে। খোদার কসম রে জগৎবাসী, আমি ভিতরে প্রবেশ কইরা যখনই আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম আমি পাগল পারা হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতাছি আরে এটা বুঝি আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে, আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর করে আল্লাহ বানাইছে। ভ্রুগুলো এভাবে লাগানো ছিল, চক্ষুগুলো খুলে যখন একটু করে নাড়া দিল মনে হয় যেন গোলাপের পাপড়িটা ফুটন্ত অবস্থায় ফুটতেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি পাগল পারা হয়ে গেলাম, লোভ সামলাইতে পারলাম না। হুজুরের আম্মা জানের কোলে আমি আস্তে করে আঙ্গুল দিয়ে আমার নবীজির শরীর মোবারকে লাড়া দিলাম। অমনিতে আমার নবী চক্ষু দুইটা খুললে একটা মুস্কি হাসি দিল, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে জ্বলতেছে। আমি বের হইয়া স্বামীর ডাকদা বললাম স্বামী টাকা চাই না, পয়সা চাই না, কিছুই লাগবে না গো স্বামী, এই সন্তান যদি আমাদের ঘরে যায় আমার কেন যেন মনে হচ্ছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, এই সন্তানের উসিলা আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর দেরি না করে হুজুরের আম্মা যার কাছ থেকে বিদায় নিল, আমার নবীকে কুলি নিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা। মা হালিমা রাগদা করে জগৎবাসী, যেই মাত্র আমি আমার উটের মধ্যে যাইয়া বসলাম আমার চতুষ্পর্যন্তটা কোনো কথা নাই বার্তা নাই, আস্তে করে তার গর্দানটারে ফিরাইয়া খানায় কাবার দিকে দিয়া জমিনের মধ্যে সিজদায় পড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। তারপরে রওনা দিলাম। 3 দিন আগে আমার সঙ্গী মহিলারা যারা রওনা দিল কিছুক্ষণ পরে তাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছি। তারা ডাকদা বলে হালিমা তুমি বুঝি তোমার সাওয়ারিটা পরিবর্তন করলা? আমি বললাম না না না, এটা আমার আগের সাওয়ারি। আল্লাহু আকবার বলবেন না? ওই মহিলারা কো না এটা হতে পারে না, একই সাথে রওনা দিয়া তোমার দুর্বল ঘোড়ার কারণে, দুর্বল উটের কারণে তুমি 3 দিনের পিছে পড়লা, আর এখন তুমি কেমনে আমাদেরকে অতিক্রম করে যাচ্ছ? মা হালিমা বলে এটা আমার আগেরটা। তারা কো না এটা নতুন। তর্ক লিপ্ত হয়ে গেছে, এমনিতেই উটের জবান খুলে গেছে। উটটা ডাকটা কইয়া নিসা আবানি সাদিন ইন্না কুন্না লাফি গফলাতি ওয়া হাল তাদরিনা মান আলা জহরি খিয়ারুন নাবিয়্যিন ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
উটের জবান খুলে গেল, ডাক দেখো, ও বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলারা, তোমরা কেন মনে করলা যে আমি নতুন? আমি নতুন না, আমি আগের উট। তবে আমার মধ্যে এখন কোন যিনি সাওয়ার হয়েছে ওনার সম্পর্কে তোমাদের আইডিয়া নাই। এখন আমার মধ্যে যিনি উঠেছে উনি সৃষ্টির শুরু, উনি সৃষ্টির শেষ, উনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যাকে আল্লাহ পাক জগৎবাসীর জন্য রহমত করে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজির কদম মোবারকের উসিলা উটের জবান খুলে গেল। আবু জাহেল এসে কো, সত্যি সত্যি তুমি নবী হইলে আমার হাতের মুঠো কি আছে বলো? আমার নবীকে আমি বলবো না হাতে যা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? কাফের এসে বলে, আপনি সত্যি নবী হইলে ওই যে গাছটা আছে ওইটার আপনার কাছে আনেন। আমার নবীকে আমি কেন বলবো, তুমি যাই বলো যে নবী ডাকতেছে। জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদামি। ইমাম বসুরি চমৎকার করে বলতেছেন, কাফের যায়া গাছটারে ডাকতে বললো, গাছ রহমতের নবী তোমারে ডাকতেছে। সম্নেতি বিশাল বড় গাছটা তার শিকড় লাড়া দিয়া আস্তে করে উঠে নতজানু হয়ে সিজদারত অবস্থায় আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ও মুসলমান, গাছেও নবীর কথা শুনে, পশু পাখি নবীর কথা শুনে, সৃষ্টিকুলের সবাই নবীর চিনল, হরিণ নবীর চিনল, বাঘে নবীর চিনল। শুধু হরিণও না, বাঘও না, নবীর তো চিনে চিনে, নবীর গোলাম হইলে তাদেরকেও চিনে। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা রুমের মধ্যে রাস্তা হারাইয়া জঙ্গলি পাহাড়ের মাঝখান দিয়া যাচ্ছে। বিষাক্ত ভয়ঙ্কর ভাগ 3 দিনের ক্ষুধা আনিয়া বসে আছে। মনে মনে কয় আমার নাস্তাটা ভালোই হবে। কিন্তু যখন নবীর সাহাবী সামনে গেল, বাঘ আক্রমণ করতে আসলো। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আন ডাকদা বলে, রে বাঘ, তুই আমার সাধারণ কেউ মনে করিস না, আমার তেমন কোনো বাহাদুরি নাই, তবে একটাই আমার পরিচয়, আমি দুজাহানের বাদশা নবীর গোলাম। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখাতে নেই কোনো ভাবে না, ইহ পর জগতে যাহার জন্য পাগল হই, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়। দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। মারহাবা বলবেন না? যেই কথা বলতেছিলাম, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের পিছে পড়া থেকে অ্যাডভান্স হয়ে বাড়িতে চলে গেল। আমার নবীজি এখন ওনার ঘরের মেহমান। মা হালিমা বলে, রে জগৎবাসী, লজ্জার কিছু নাই, এতদিন আমারও দুধের বাচ্চা ছিল, কিন্তু আমার স্তনের মধ্যে কোনো খাবার ছিল না। আমার নবী আমার ঘরে আসলো, আমার নবীর রিজিক আল্লাহ বাড়াইয়া দিল। আমার গবাদি পশুগুলো পর্যন্ত মোটা হয়ে গেল, জমিনে ফলন ভালো হইতে লাগলো, গোটা এলাকার মধ্যে খবর হয়ে গেল হালিমার ঘরে একটা নবজাতক সন্তান আসছে। ওই সন্তানের উসিলা এলাকার ভাগ্য পরিবর্তন। শুধু তাই না রে জগৎবাসী, কোন মানুষ অসুস্থ হইলে আমার ঘরে চলে আসতো। আমার নবীজির শরীর মোবারকের মধ্যে তার হাতটা লাগাইয়া অসুস্থ মানুষের শরীরে লাগাইলে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। পূর্ণিমার চাঁদের রাত, আমার ভাঙ্গা বারান্দার মধ্যে, দুলনার মধ্যে আমার নবীর শোয়া, আমি সাংসারিক কাজ করতেছি, ব্যস্তময় সময়। হঠাৎ করে চতুর্দিক থেকে মানুষের ছোটাছুটি, যার যার মতো করে সবাই ছুটতেছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? একজন আরেকজনকে কয়, বোধহয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ কি? আকাশের চাঁদরা লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। আমি হঠাৎ করে মনে হইল আমার বারান্দায় তো আমার
ওটা গেল তিনটা। চতুর্থ নাম্বার, সোফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, দুনিয়াতে নবজাতক সন্তান আসছে, সবাই নিয়ম অনুযায়ী তারা দৌত করায়। আমরাও পানির পাত্র নিয়ে প্রস্তুতি নিলাম। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, সোফিয়া আমার বন্ধুরে দুনিয়ার পানি দিয়া দৌত করাতে হবে না। আমার বন্ধুর কদম যখন জমিনে লাগলো, আমার আল্লাহ গোটা জমিনকে নামাজের মুসল্লা বানাইয়া দিল। পানি দিয়ে তো মানুষ দৌত করে পবিত্র বানায়, আর আমার নবীর কদমের উসিলা জমিনটাই নামাজের মুসল্লা। আমার নবীর পূর্বে যত নবীরা ছিল, ওই নবীদের উম্মতের ইবাদতের জন্য নির্দিষ্ট স্থান, ঠিক না? তারা নির্দিষ্ট স্থান ছাড়া ইবাদত বন্দেগী করতে, যেমন হিন্দুরা যায় মন্দিরে, খ্রিস্টান হইলে যায় গির্জা, বৌদ্ধ হলে যায় পেগুডা, আমরা মুসলমান যারা আমরা যাই মসজিদে। কিন্তু আমার নবীর কদমের উসিলা জুইলাতিল আরদু মাসাজিদুহা লিকুল্লি উম্মাতিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কো আমার হাবিবের উম্মতের জন্য গোটা জমিনকে আমি নামাজের মুসল্লা বানাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। হাল চাষ করতে গেছেন পয়াল গাছের জমির মাঝখানে, নামাজের সময় হইছে, ওইখানেই পড়তে পারবেন। নৌকা দিয়ে বিলে ঘুরতেছেন, সমুদ্র পথে যাচ্ছেন,